তাহলে আজকে যে পড়াটা পড়তে যাচ্ছি সেটার নাম হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল। কার লেখা? ওয়াশিংটন ইরভিং। দেখো সরাসরি পড়াটাতে যাচ্ছি। ইন এ ভিলেজ অ্যামাং দ্য কাটস্কিল মাউন্টেন দেয়ার লিভ এ সিম্পল গুড নেচার ফেলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। কী বলা হচ্ছে দেখো, ইন এ ভিলেজ, একটা গ্রামের মধ্যে, অ্যামাং দ্য কাটস্কিল মাউন্টেন, এই কাটস্কিল পর্বতমালার, কাটস্কিল যে পর্বতমালা রয়েছে সেই পর্বতমালাগুলির মধ্যে একটা গ্রামে, দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার ফেলো, একটা সহজ সরল ভালো স্বভাবের ছেলে বা লোক বাস করত, কল্ড রিপ ভ্যান উইঙ্কেল, যার নাম ছিল রিপ ভ্যান উইঙ্কেল। তাই এতটা বোঝা গেল। কী বলা হলো? কাটস্কিল পর্বতমালার মাঝখানে একটা গ্রামে বাস করত রিপ ভ্যান উইঙ্কেল নামক একজন সহজ সরল সহৃদয় মানুষ। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভ হিম, গ্রামের ছেলেমেয়েরা তাকে ভালোবাসতো। তাহলে গ্রামের সব ছেলেমেয়েরা কী করতো? তাকে ভালোবাসতো। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস, এই রিপ ভ্যান উইঙ্কেল কী করতো? তাদের খেলাতে সাহায্য করতো। অ্যাসিস্টেড মানে সহযোগিতা করা। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লেথিং, এবং তাদের খেলার জিনিসগুলো তৈরি করে দিত। হি অলসো taught them to fly kites and shoot marbles and told them story। তাছাড়াও তিনি আরও কী করতেন? হি অলসো taught them, তিনি তাদেরকে শেখাতেন, টু ফ্লাই কাইটস, ঘুড়ি উড়ান শেখাতেন, অ্যান্ড শ্যুট মার্বেল, ওই যে মার্বেল ছুটতে কীভাবে হয়, মার্বেল খেলতে কীভাবে হয় সেটা শেখাতেন, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদেরকে গল্প বলা শেখাতেন, গল্প বলতেন, তাদেরকে গল্প বলতেন। তাহলে কী করতেন? এমনি তো কাজে সাহায্য করতোই, কাজে সাহায্য করার পাশাপাশি কী কী শেখাতো? কাজে সাহায্য করার পাশাপাশি মার্বেল ছোঁড়া শেখাতো, ঘড়ি উড়ান শেখাতো, গল্প বলা শেখাতো। রিপ হেল্প এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ কী করতো? প্রত্যেককে তাদের কাজে সাহায্য করতো। তা রিপ ভ্যান উইঙ্কেল ওর কাজেই ছিল অন্যকে সাহায্য করা। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু নিজের খামার বাড়িটা সাজিয়ে রাখতো না। তাহলে বুঝতে পারছো রিপ ভ্যান উইঙ্কেল কেমন মানুষ ছিল? রিপ ভ্যান উইঙ্কেল নিজের কাজটা করতো না, লোককে সাহায্য করতো ঠিকই, লোকের কাজ বেশি করতো, নিজের যে খামার বাড়ি ছিল, ফার্ম মানে খামার বাড়ি, সেটা কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে পারেনি। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, হিজ কাউট স্টেড উইথ ডিউ ইন হিজ ফিল্ড। কী বলছে? হিজ ফেন্সেস, ওই যে জমিতে যে বেড়া দেওয়া হয় সেই বেড়াগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। হিজ কাউট স্টেড, তার যে গরুগুলো ছিল, গরুগুলো এদিক ওদিক ঘুরে বেড়াতো। স্টেড মানে হচ্ছে, দেখো লেখা রয়েছে, স্টেড মানে হচ্ছে তোমার মুভ অ্যাওয়ে এমলেসলি, মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। তাহলে ওর গরুগুলো এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতো, ঠিক আছে? তারপর তোমার কী হতো? ওর যে বেড়া ছিল জমিতে বা ফার্ম হাউসে যে বেড়া দেওয়া ছিল, সেই বেড়াগুলা কী হতো? সেই বেড়াগুলো ভেঙে পড়ে থাকতো। উইডস ডিউ ইন হিজ ফিল্ড, তার যে মাঠ ছিল, জমি, সেই জমিতে আগাছা জন্মাতো। এই যে ধান চাষ করার পরে জমিতে আগাছা জন্মায়, সেই আগাছাগুলো কী হয়? ফেলতে হয়। তাহলে ও কী করতো? সেই আগাছাগুলো জমিতে রেখে দিত, আগাছাগুলো ফেলতো না। হিজ ওয়াইফ কমপ্লেন অ্যাবাউট হিজ আইডলনেস, তার স্ত্রী অভিযোগ জানাতো তার এই অলসতার জন্য। সে খুব অলস ব্যক্তি ছিল, সেই জন্য তার স্ত্রীর অভিযোগ সবসময় বিরক্ত প্রকাশ করতো তার স্ত্রী। হিজ সন রিপ ইনহারিটেড হিজ হ্যাবিটস, তার ছেলে রয়েছে, তার নাম রিপ, ঠিক আছে? রিপ ভ্যান উইঙ্কেলের ছেলের নামও রিপ। ইনহারিটেড হিজ হ্যাবিটস, তার মধ্যে তার গুণগুলো গেছে। রিপ যেমন ছিল তার ছেলেও সে একই রকম অলস প্রকৃতির হয়েছিল। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উল্ফ, সোল মানে দেওয়া রয়েছে, দেখো, সোল মানে হচ্ছে অনলি, একমাত্র। তাহলে হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উল্ফ, তার সত্যিকারের বা একজন যে বন্ধু ছিল বা সঙ্গী ছিল সেটা হচ্ছে ওর কুকুরটা, যার নাম ছিল উল্ফ। তাহলে উল্ফ মানে এখানে নেকড়ে নয়, উল্ফ হচ্ছে কুকুরটা, কুকুরের নাম রেখে দিয়েছে নেকড়ে, ঠিক আছে? যেমন আমার বাড়িতে ছাগল আছে, যার নাম আমি রেখেছি লায়ন, ঠিক আছে? আর একটা বিড়াল আছে যার নাম রেখেছি টাইগার, সেরকম ওর একটা ডগ আছে যার নাম রেখেছে উল্ফ। রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিপ কী করতো? বসতো এবং তার বন্ধুদের সাথে কথা বলতো। তাহলে রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিপ তার বন্ধুর সাথে বসে কথাবার্তা গল্প গুজব করতো। এই ইউজ টু কখন বসে? অতীতকালের কোনো অভ্যাস বুঝালে ইউজ টু বসে। তাই রিপ বসে বসে তার বন্ধুর সাথে গল্প গুজব করতো। অন লং সামার ডে, ওই গ্রীষ্মকালের বড় বড় দিনগুলোতে, আমরা জানি গ্রীষ্মকালের দিন বড় হয়, শীতকালের দিন ছোটো হয়, তাহলে গ্রীষ্মকালের এই বড় বড় দিনগুলোতে রিপ কী করতো? বসতো এবং তার বন্ধুর সাথে গল্প করতো। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন,
ওয়াজ রিভস গুড ফ্রেন্ড। এই যে নিকোলাস ভেডার একটা ব্যক্তি, যে কে ছিল সে? দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন। গ্রামে একটি সরাইখানা ছিল। সরাইখানা মানে যেমন আশ্রয় নেওয়ার জায়গা, যেখানে রেস্ট ফেস্ট নিত, লোকজন থাকতো সুবিধা অসুবিধাতে। সেই গ্রামের যে সরাইখানা, ইন, ইন মানে দেওয়া রয়েছে, উল্টোয় দেখে লাও এ প্লেস অফ শেল্টার, একটা আশ্রয় নেওয়ার স্থান। তাহলে যে এই যে তোমার নিকোলাস ভেডার ওই গ্রামের যে ইন বা সরাইখানা ছিল, সেই সরাইখানার মালিক ছিল রিভস গুড ফ্রেন্ড, রিপের খুব ভালো বন্ধু ছিল। তাহলে রিপের সবথেকে ভালো বন্ধু ছিল এই যে তোমার সরাইখানার যে মালিক নিকোলাস ভেডার। রিভ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেন্চুয়ালি অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ড এনকারেজ হিজ আইডেল হ্যাবিট। কী বলছে তাহলে? রিভ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেন্চুয়ালি, রিভকে অবশেষে এই দলটা ছাড়তে হবে। ঠিক আছে, রিভকে কী করতে হবে? দলটা ছাড়তে হবে। কেন ছাড়তে হবে না? অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডেল হ্যাবিটস, কারণ তার স্ত্রী অভিযোগ জানিয়েছে যে তার বন্ধুরা তাকে কী করে এই যে অভ্যাস, তার যে অভ্যাস, যে অলস অভ্যাস, সে অলস হতে উৎসাহ দেখে তার বন্ধুরা। তার স্ত্রীর এটা অভিযোগ যে তার বন্ধুরার জন্যেই সে এত অলস, সে কোনো কাজকর্ম করে নাই, সেই জন্যে তাকে দলটা ছাড়তে হবে। পুওর রিভ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার, হতভাগা রিভ হতাশ হয়ে পড়লো। তা রিভ কিন্তু কি একটা সময় পরে হতাশ হয়ে যাচ্ছে। ডেসপেয়ার মানে হতাশ হওয়া। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস উইথ উলফ, সে কী করলো? সে হাঁটতে শুরু করলো। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উড, উড মানে জঙ্গল, সেই জঙ্গল জঙ্গলে হাঁটতে শুরু করলো। উইথ উলফ, তার যে কুকুরটা ছিল সেই কুকুরটার সাথে জঙ্গলে জঙ্গলে হাঁটতে শুরু করলো। অন ওয়ান অফ দিস ডেজ রিভ হ্যাড গন হাই আপ দ্য কার্টস্কিল মাউন্টেন। এই হাঁটতে হাঁটতে একদিন, ঠিক আছে, রিভ কী করেছে? ওই কার্টস্কিল পর্বতমালার একদম উঁচুতে উঠে গেছে। সে হাঁটছে 2 দিন 3 দিন 4 দিন হাঁটতে হাঁটতে কার্টস্কিল পর্বতমালার উপরে পৌঁছে গেছে। ফ্রম দেয়ার হি লুক ডাউন ইন্টু এ ডিপ অ্যান্ড ডার্ক ভ্যালি, সেইখান থেকে সে কী দেখতে পাচ্ছে? হি লুক ডাউন ইন্টু এ ডিপ ডার্ক ভ্যালি, একটা ডিপ, ডিপ মানে হচ্ছে তোমার গভীর, ডার্ক মানে অহংকার, এই অন্ধকার, এটা গভীর, এটা অন্ধকার, উপরটাও দেখতে পাচ্ছে। তাহলে ওই যে অতটা উপরে উঠে গেছে, সেইখান থেকে কী দেখতে পাচ্ছে? এ ডিপ ডার্ক ভ্যালি, একটা গভীর, এটা অন্ধকার, ভ্যালি মানে উপত্যকা, উপত্যকা দেখতে পাচ্ছে। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং, আস্তে 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 ধীরে ধীরে কী হচ্ছে? সন্ধ্যা হচ্ছে। ইভিনিং ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং মানে বিকেল পেরিয়ে সন্ধ্যা হচ্ছে। হি ফেল দ্যাট হি শুড রিটার্ন হোম, সে অনুভব করলো যে সে বাড়ি ফিরে আসবে। মনে হলো যে না, এবার বাড়ি যাওয়া দরকার, অনেক রাগ হয়েছে বউয়ের সাথে, এবারে বাড়ি ফিরে যেতে হবে। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং রিভেন উইঙ্কেল, রিভেন উইঙ্কেল। কী বলছে তাহলে? অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যখন সে নামছে ওই পর্বত থেকে, হি হিয়ার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, দূর থেকে একটা ডাক শুনতে পাচ্ছে, রিভেন উইঙ্কেল, রিভেন উইঙ্কেল। কে ডাকছে? একটা অচেনা লোক তাকে ডাকছে, রিভেন উইঙ্কেল, রিভেন উইঙ্কেল। ঠিক আছে, তাহলে এতটা আজকে থাকুক, পরের পার্টটা পরের দিন হবে।